গীবত 3-4টা গীবত করার কারণে যখন বাসায় গিয়ে ঘুমাইছি তখন দেখা যায় একজন কালো বিশ্রী চেহারার লোক আসছে সরের গোশত নিয়ে আসছে। আসার পর বলে তুমি সরের গোশত খাও। তবে স্বপ্নের মাধ্যমে বলে দে না 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 এটা খাবো না, গন্ধ দুর্গন্ধ। লোকটা তাবিঈ বলেন, লোকটা এমন ভাবে আমাকে জোর তাগিদ করলো, আমার মুখের ভিতরে সরের গোশত ঢুকাইয়া দিয়েছে। আমিও স্বপ্নের মাধ্যমে বরদাস্ত করতে পারি না, তার গন্ধের কারণে আমি সহ্য করতে পারি না। এইভাবে 1 দিন না 2 দিন না 40 দিন পর্যন্ত আমার নাক থেকে সরের গোশতের এই দুর্গন্ধর ঘ্রাণ যায় নাই। আউযুবিল্লাহ। তাহলে প্রমাণিত হয়ে গেল যারা গীবত করবে তাদের আমলগুলা, যার গীবত করব তার আমল নামায় চলে যাবে, সে আপনি আমাদের আমল নিয়ে যাবে। হাসরের মাঠে আমরা গরিব থাকবো। 2 নম্বর হলো আপনি আমি যদি গীবত করি তাহলে জঘন্য অপরাধ করব। গীবত হলো জিনার চাইতে শক্ত এমন কবিরা গুনাহ, যেই কবিরা গুনার কারণে মানুষের মনের মধ্যে কষ্ট হয়। আর মানুষের মনে কষ্ট যদি হয়ে যায় তাহলে হারাম। আমার পানের বাইরা 3 নম্বর হলো গীবত করলে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা দিয়েছেন, আইয়াকুলা লাহমা আখিহি মাইতা ফাকারিহতুমুহু। মৃত ভাইয়ের গোশত খাইলে যেইভাবে হারাম গো, ঠিক তেমনি ভাবে গীবত করলে সেই পরিমাণ হারাম, সেই পরিমাণ গুনাহ। জোরে কোন নাউযুবিল্লাহ। আমাকে এমন একটা বিষয় দিয়েছেন যে বিষয়টা আমাদের প্রত্যেকেরই প্রায়, আমি মনে করব আজকে আমার জন্যই আমি ওয়াজ করব। সেই গীবত, সেই বিষয়টার নাম কি? গীবত ও শিকায়তের পরিণাম। এই বিষয়টা বাদেশা বা বাদমাগরিব বললে শ্রোতারা রিল্যাক্সে শুনত, কিন্তু শিবপাশার কর্তৃপক্ষ যারা আছেন তারা অবশ্যই বুঝেছেন যে এই বিষয়ে আমাদের প্রয়োজন, ঠিক কিনা? তো আমি কর্তৃপক্ষের মৌলানা তুফাইল সাহেবকে বললাম, এমন এক বিষয় যে দিলেন, আগামী বছর তো আর দাওয়াত পাবো না। তো আপনাদের মাহফিলে তো পাবোই না, আশপাশ কোনো মাহফিলে তো দাওয়াত পাবো না, ঠিক কিনা? তাহলে তো বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কঠিন, মানুষের মন রক্ষা করা সম্ভব হবে না। তারপরেও আল্লাহর বিধান শুনবো, শোনাইব, সবাই রাজি আছি তো? আরো জোরে এখন ভাই, এটার মধ্যে একটাই চলতেছে, 3টা চালাইয়া দেন। চুস বন্ধ। ওকে, মাইকের নাম কি? নাইম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়াহদাহু والصلاة والسلام على من لا نبي بعده فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا
ومحبوبنا ومعشوقنا ومرشدنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته والناس أجمعين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم. وقال النبي صلى الله عليه وسلم الغيبة أشد من الزنا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. محبت الشهيد در شريف پڑھیں صلی اللہ علی سیدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله رحم المسكن حوالي كعبة بني مير مدفن ديار مدينة بلغ العلا
جميع خصاله صلوا عليه اللہ کیا مبارک نام ہے اللہ کیا مبارک نام ہے اللہ عاشقوں کا کم ہے اللہ 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 জিকির পড়ো মুমিনগণ জিকিরে মোজাইয়ামন জিকির পড়ো মুমিনগণ জিকিরে মোজাইয়ামন জিকিরতে দিল রওশন ইমানের সঙ্গে হয় মারান লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসমানের মালিক যেই আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শিবপাশা হেফাজতে ইসলাম যুব সংঘ বাহুবল অভিগঞ্জের উদ্যোগে 37তম তাফসীরুল কোরআন মাহফিল কর্তৃক আয়োজিত আজকের মাহফিলের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি দেওয়ার হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম সম্মুখপানে উপস্থিত সর্বস্তরের প্রাণপ্রিয় মুসলমান ভাইরা পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয়া আমার মা ও বোনেরা, সর্বপ্রথম ওই মহান সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে দয়া করে মায়া করে এই নুরানি রহমতি বরকতি মজলিসে আসার বসার তৌফিকটুকু দান করেছেন। এই জন্য বলিষ্ঠ আওয়াজে সমস্ত শক্তিকে উজাড় করে আল্লাহর শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আরও একটু আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, কর্তৃপক্ষ আমার নাম দিয়েছেন লিফলেটে এবং পাশাপাশি একটা বিষয় উল্লেখ করেছেন। সেই বিষয়টার নাম হচ্ছে গীবত ও শিকায়তের পরিণাম। তো প্রথমে আসুন আমি আমার ভূমিকায় লম্বাচূড়া আলোচনা না করে আমি আমার মেইন আলোচনায় যেতে চাই। যদি আপনারা আমাকে সহযোগিতা করেন তো মাঝে মাঝে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের আওয়াজ আপনারা দিতে পারবেন তো? আরও জোরে কোন পারবেন? বক্তাদের শরীরে শক্তি আসে যখন শ্রোতায় শক্তি যায়, ঠিক না? শ্রোতারা যখন শক্তি যোগায় তো বক্তার শক্তি আসে।
আর না হয় শক্তি না আসলে ভক্তি করা যায় না, ঠিক কিনা জোরে কর। আপনারা আছেন তো, কে কে যাইবেন হাত তুলেন। যাইবেন গেলে কিন্তু ডিম খাওয়ানি লাগবে 5টা। ডিম কয়টা খাওয়ানি লাগবে? আবার যে কেহ প্রস্রাব পায়খানা ছাড়া কেউ যদি যেতে চান তাহলে কিন্তু আমাদের সবাইকে দাওয়াত খাওয়াতে হবে, ঠিক আছে? আমার আইন কি ঠিক আছে? হ্যাঁ। আর প্রস্রাবে যদি দৌড়ে তে তো আর কইয়া লাভ নাই, যদি বৃদ্ধ হয় তো পেশাব করে শেষ করে দেবে, ঠিক কিনা জোরে খাওয়ায়। আর 2 নম্বরে যদি দৌড়ে কোনো বাধা আপত্তি নাই, দৌড় দিবেন তো বুঝবো 2 নম্বরে দৌড়ছে, ঠিক কিনা? আমার পানের ভাইয়েরা, এবার আসুন গীবত শব্দের অর্থ কি, গীবত কাকে বলে? গীবত হলো কারো গোপন কথা অন্যের কাছে তার অনুপস্থিতি বলে দিলেন। এই কথাটা যে আপনি বলছেন, যার বিরুদ্ধে বলছেন, সে যদি শুনে তাহলে তার মন খারাপ হয়ে যাবে, মনে কষ্ট পেয়ে যাবে, তাকেই গীবত বলে। কথাটা বুঝতে পারছেন? ধরেন পার্শ্ববর্তী এক ঘর, এক ভাইয়ের গীবত বাহুবল বাজারে গায়ে আসলেন যে উনার কথা কইয়া লাভ নাই, উনার মেয়েরও ঠিক নাই, বাবারও ঠিক নাই, এই ঠিক নাই, সেই ঠিক নাই, এভাবে বললে দিলেন। বাহুবল যার কাছে বলছেন, সেই লোকটা যার বিরুদ্ধে কথা বলছেন সেই লোকের কাছে বইলে দিচ্ছে যে তোমার বাতিজা তো তোমার বিরুদ্ধে এই বলছে। তো এই লোকের মনে কষ্ট হয় কিনা? আর জোরে হন, কষ্ট হয়। আল্লাহ নবী রহমতুল্লিল আলামিন কাবাকে লক্ষ্য করে বললেন, কাবারে তুমি পবিত্র, তুমি সম্মানী, তবে তোমার চাইতে মুসলমানের ইজ্জত, আবরুর, সম্মান অনেক বেশি। আর জোরে কন। আজ মানুষদেরকে আমরা কষ্ট দিচ্ছি, মানুষের বিরুদ্ধাচরণ করতেছি, আমার ভাইয়ের বিরুদ্ধাচরণ করতেছি, ভাইয়ের মনে কষ্ট। এই কষ্টের কারণে আল্লাহর কাছে যদি আমরা মাফ চাই, মাফ পাবো না। কথা বুঝে আসছে? আল্লাহর কাছে তওবা করলে হকুল্লাহ এবং হকুল ইবাদ, আল্লাহর হক যদি আমরা পালন না করতে পারি, আল্লাহর হকে যদি আমরা ত্রুটি বিচ্যুতি করি, আল্লাহর দরবারে তওবা করলে আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু আমার ভাইয়ের গীবত করেছি তার অনুপস্থিতিতে অন্যের কাছে, যেই সমালোচনা আমি করলাম যদি তার কাছে থাকে তাহলে তো গীবত। যদি এই বদনাম তার কাছে না থাকে তাহলে এটা হবে তহমত, ঠিক কিনা জোরে কর। তো আমাদের সমাজে গীবতের এমন সয়লাভ হয়ে গেছে, যেমন এমপি মন্ত্রীর কাছে গীবত, এমপি মন্ত্রীরাও গীবত করে, চেয়ারম্যান মেম্বাররাও গীবত করে, এলাকার মুরব্বী। এই এই তোমরা উঠলে কেন? গীবত করে পাড়া প্রতিবেশী একে অন্যের গীবত করে, আলিম ওলামারা তাদের মধ্যেও গীবত চলে। কথা বলে
আরো জোরে হন, আরো জোরে হন। আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন এক হাদিসে ইরশাদ করেছেন, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। গীবত হলো এমন গুনাহ, কবিরা গুনাহ। হাদিসে নবী বলেন, যারা গীবত করে, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত হলো জিনার চাইতেও আরো জঘন্য গুনাহ, জঘন্য অপরাধ, ডাবল গুনাহ। নাউজুবিল্লাহ, জোরে কর। সুদের ব্যাপারে বলা হয়েছে 70টা গুনার মধ্যে একবারে নিম্ন স্তরের গুনাহ হইল যারা সুদ খায়। নিম্ন স্তরের গুনাহ হইল মায়ের সাথে যে জিনা করলে যে গুনাহ, সেই গুনাহ। এই হাদিসের মধ্যে আসছে জিনার চাইতেও জঘন্য গুনাহ গীবত। নাউজুবিল্লাহ, জোরে কর। এই জন্য আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন গীবতের ব্যাপারে আলোচনা করেছেন। এ উম্মতেরাম, কাবা শরীফ এত সম্মানে, এত ইজ্জত ওয়ালা এই কাবা শরীফের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, কাবা শরীফকে ধ্বংস করার জন্য কেউ যদি পাগল হয়ে যায়, কাবা শরীফকে যদি ধ্বংস করতে চায়, গোটা কাবা শরীফের এরিয়া নাই, মক্কা শরীফ আর মদিনা শরীফ নাম, তামাম পৃথিবীর সমস্ত মানুষ মাঠে ময়দানের নাম থেকে একটা সেকেন্ড দেরি হবে। আরো জোরে খন, আরো জোরে খন। একটা মানুষ দাঁড়ি করবে না, এমনকি স্লোগান হবে, রক্ত দিব, শহীদ হয়ে যাব, জীবন দিব, জীবন কোরবান দিব, তথাপি কাবা ঘরের ইজ্জতকে রক্ষা করেই ছাড়ব। আমার পানের বাইরাম, একটা কাবা ঘরের এত সম্মান, এত মর্যাদা আপনি আমাদের মধ্যে যেই না রাখেন। এক ভাইয়ের গীবত করলাম, তার বিরুদ্ধে স্মরণ করলাম, এই কথাটা যখন তার কানে চলে যায় তখন তার মনের মধ্যে বড় কষ্ট হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছেন, উম্মতেরা রে, তোমরা যখন গীবত করা শুরু করে দাও, তাহলে যাই না রাখো, কাবা ঘরের চাইতে একজন মানুষের সম্মান ইজ্জত আল্লাহর দরবারে বেশি। এই মানুষের সম্মানের উপর আঘাত করলে, ইজ্জতের উপর আঘাত করলে, মানুষের কাছে তা প্রকাশ করে দিলে, হে উম্মতেরা রে, যতক্ষণ পর্যন্ত এই লোকের কাছে মাপ না চাইবে, কিয়ামত পর্যন্ত আল্লাহর দরবারে তওবা করলেও তোমার তওবা আল্লাহর দরবারে কবুল হবে না। ঠিক কিনা জোরে কন, আরো জোরে হন, ঠিক কিনা? আমার পানের বেরাম, এই জন্য গীবত তারপর নিন্দা করবনি। জোরে হন। গীবত করে আরেকজনকে বিশ্বস্ত বানানোর জন্য, তার কথাকে শক্তিশালী করার জন্য হয়। এই সত্য কথা বলছি, কসম করলে কাব্বার ওয়াজিব হবে না। তার বউ রাত্রে কোথায় থাকে সেও জানে না। আউযুবিল্লাহ, জোরে কর। এই কথাটা যখন তার কানে যাবে, তখন আত্মহত্যা করে মরতেও রাজি হবে। আত্মহত্যা করে মরতে রাজি হয়ে যাবে, তার ইজ্জতের উপর আঘাত হয়েছে। ঠিক কিনা জোরে কর? এই জন্য আমার পানের বাইরে গীবত ছেড়ে দিতে হবে। যে গীবতের কারণে পরিণাম আমাদের ভালো হবে না। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন ইরশাদ করেছেন, যারা গীবত করে, গীবত হইল জিনার চাইতে জঘন্য গুনাহ। শুধু তাই না, গীবত করলে তার পরিণাম আরো আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গীবত করলে মরা ভাইয়ের গোশত খাইলে যেইভাবে গুনাহ, গীবত করলেও সেইভাবে গুনাহ। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই,
হ্যাঁ পাশার এলাকার মানুষেরা এই ওয়াজটা কিন্তু আমার জন্য করছি, কারণ আপনি আমি যদি দেখি একটা মরা গরু মরে গেছে, পচে গেছে, যদি দেখি একটা ইঁদুর মরে গেছে, তার গন্ধ দুর্গন্ধ সহ্য করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে হন ঠিক কিনা? গীবত এমন এক গুনাহ, যে গুনার পরিণাম হলো হাসরের মাঠে আপনি আমি আল্লাহর দরবারে চার পাবো না। যতক্ষণ পর্যন্ত যার গীবত করেছি, পরনিন্দা করেছি, তার কাছে যতক্ষণ পর্যন্ত আমি মাপ না চাবো গো, ততক্ষণ পর্যন্ত হাসরের মাঠে একটা পাও সামনের দিকে বাড়ানো যাবে না। এই জন্য আসুন, গীবত যারা করবে ওই সমস্ত লোককে মরা বাইয়ের গোশত দেওয়া হবে। আপনি কি খাবেন? জোরে হন। আল্লাহ বলেন আয়াকুল লাহমা আখিহি মাইতান ফাকারিতুম ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহ বলেন আয়াকুল লাহমা আখিহি মাইতা। এই বস ফিট ফটালিম বলি। খামোশ। এটা রাখছি ছোট ছোট বাচ্চাদেরকে সাইজ করার জন্য। মুরব্বী না, যারা মুরব্বী আছে তারা তো মুরব্বী। এই জন্য গীবত করা যাবে? গীবত করা যাবে? কখনো করা যাবে না। গীবত করলে তার পরিণাম কি? মরা ভাইয়ের গোশত তো পছন্দ করি না। মরা ভাইয়ের গোশত খাওয়া কি পছন্দ করবেন? যদি করেন তাহলে আজ থেকে গীবত করবেন, ঠিক কিনা জোরে করেন। আর যদি করেন না, আজ থেকে গীবত ছাইরা দিতে হবে, ঠিক কিনা জোরে করেন। আরো জোরে হন। সমাজে, বন্দরে, বাজারে, ঘাটে সর্বস্তরের মানুষ যদি গীবত ছেড়ে দিতে পারে, যেই গীবত করার কারণে একে অন্যের মধ্যে ঝগড়া সৃষ্টি হন, যে গীবত করার কারণে একে অন্যকে কষ্ট দেন, এর কারণে সমাজে আজকে মুসলমানের মধ্যে ঝগড়া লেগিয়ে আছে। এর কারণেই মুসলমানদের উপর খ্রিস্টান বেঈমানের দলরা তারা পাঁচটা গোলাম হয়ে মুসলমানের উপর রাজত্ব চালাতে চায়, ঠিক কিনা জোরে খান। আর জোরে হন, ঠিক কিনা? আর যদি এই সমস্ত গীবতের কারণে ঐক্য নষ্ট হয়ে যায়, গীবতের কারণে মানুষের মধ্যে মারামারি হয়, গীবতের কারণে সমাজ নষ্ট হয়ে যায়। আজ যদি গীবত ছেড়ে দিতে পারি তাহলে একে অন্যের প্রতি প্রেম আর ভালোবাসা জাগ্রত হবে। মুসলমান যখন ঐক্য হয়ে যাবে, যেইভাবে ইতিহাসে আপনারা পেয়েছেন 1600 বছর পর্যন্ত যে রাষ্ট্রনায়ক ছিল দেশের উপর আক্রমণ করেছে, উলামায়ে কেরামদের উপর আক্রমণ করেছে, মানুষদেরকে হত্যা করেছে, ওই সমস্ত রাষ্ট্রনায়করা আগামীতে আসতে পারবে না, ঠিক কিনা? আরো জোরে হন, ঠিক কিনা? যখন মুসলমান ঐক্য হইয়াম, যখন মাঠে ময়দানে নারে তাকবীরের স্লোগান দিয়েছিলেন, তখন কোন হাসিনা বাংলাদেশ থেকে বের হতে রাস্তা খুঁজে পায় নাই, ঠিক কিনা? আরো জোরে হন, ঠিক কিনা? আগামীতে মুসলমানের কাছে যদি গীবত নামক গুনাহ থাকে, গীবত নামক গুনাহ না থাকে, মুসলমান ঐক্য থাকবে। আলিমের মধ্যে গীবত যদি না থাকে, আলিম উলামাদের মধ্যে ঐক্য হয়ে যাবে। মুসলমানের মধ্যে যখন গীবত না থাকবে, তো
যখন মুসলমান ঐক্য হবে, যখন ওই উলামায়ে কেরাম নারে তাকবীরের স্লোগান দিবে, বর্তমান অবস্থায় যেই সমস্ত কুলাঙ্গাররা ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, মাদ্রাসা বিদ্বেষী আছে, তারা এই দেশে মাথা গজিয়ে কথা বলার সুযোগ পাবে না, ঠিক কিনা? আর যখন ঠিক কিনা? তাহলে গীবত মানুষের মধ্যে মারামারি শুরু করে দেয়, মারামারি সৃষ্টি হয়, দাঙ্গাঙ্গামা সৃষ্টি হয়। বিশেষ করে নারীরা জবর গীবত করে, ঠিক না বেটা? একটু হালকা একটু টাচ করলে গীবতের মেশিন শুরু হয়ে যায়, ঠিক না? যখন বাবার বাড়িতে যায়, একটু চাটা দেন, বাবার বাড়িতে যখন যায় তো অন্য মহিলা যখন জিজ্ঞেস করে, কি গো তোমার স্বামীর সাথে তোমার সংসার কেমন চলছে, এমনি ও হয়ে লাভ নাই, একটা শয়তানের কাছে আমার বাবা বিয়া শাদী দিয়েছিল, আল্লাহ এ শয়তানের গড় আমার যে হরাইতেছে, অনেক তো শুক্রিয়া। শাশুড়িও তেমন ভালো না, শ্বশুরও ভালো না, আর জামাইয়ে খালি শুক্তি শিরা খাওয়ায়। হাসেনি? আরো জোরে কন। মহিলাদের মধ্যে গীবতের সংখ্যা বেশি। জামাইয়ে সবগুলো দেওয়ার পরেও শিবপাশা বাজার গেছে বা তো বাহুবল বাজার গেছে, আসার সময় স্ত্রী বইলা দিছে আমার জন্য একটা ক্রিম নিয়ে আইসেন। ক্রিমটা বিভিন্ন আইটেম লওয়ার কারণে ক্রিমের কথা বইলা গেছে, তোমাদেরকেও দেখিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমার পানের বাইরা, এই জন্যে গীবত যদি আপনি আমি এক ভাই এক বোনের গীবত করি, তাহলে ওই ভাই কষ্ট পাবে। নবীজি বললেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। একজন মুসলমান সত্যিকারের মুসলমান, যার হাত থেকে, যার জবান থেকে একজন ভাই কষ্ট পাবে না, একজন বোন কষ্ট পাবে না, সে হইল প্রকৃত মুসলমান। অন্যথায় প্রকৃত মুসলমান হতে পারে না, ঠিক কিনা জোরে খাও। তাহলে গীবতের কারণে মানুষের অন্তরে কষ্ট হয়। কাবাঘর পবিত্র সম্মানী, কাবাঘরের চাইতে মানুষের ইজ্জত সম্মান বেশি, ঠিক কিনা? আর যদি গীবত করি মনের মধ্যে কষ্ট হয়, একজন ভাইকে অন্যায়ভাবে মনে কষ্ট দেওয়া হারাম, ঠিক কিনা ধরে কও। আমার পানের ভাইরা, এই জন্য আসুন হাসরের কঠিন ময়দানে মানুষ গরিব হয়ে যাবে, মানুষ গরিব হয়ে যাবে। আল্লাহ নবী সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, সাহাবীরা রে, জানুনি হাসরের মাঠে গরিব কারা হবে? এমনি সাহাবীরা উত্তর দেই, নবী গো, যার কাছে টাকা নেই পয়সা নাই তাদেরকেও তো আমরা গরিব মনে করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, রে সাহাবীরা, যারা নাকি মানুষের গীবত করে, মানুষের শিকায়ত করে, পরনিন্দা করে, তারা হাসরের মাঠে গরিব হইয়া যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তার ব্যাখ্যা দিলেন, রে সাহাবীরা, কেমনে তারা গরিব হবে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি একটু বলেন না তারা কিভাবে গরিব হবে? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, যাদের গীবত করা হবে, ওই গীবত কর, ওই গীবত যার উপর পতিত হবে, যাদের গীবত করা হবে, তারা হাসরের মাঠে তার কাছে পাওনাদার হয়ে যাবে। যে গীবত করবে, যে গীবত করবে, তার কাছে তারা পাওনাদার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ভাবে তাদেরকে বলবেন, আজ তোমাদের পাওনা আদায় করো। নাউজুবিল্লাহ। তারা সবাই পাওনার জন্য যাবেন। আপনি আমি গীবত করি, নামাজও পড়ি গীবত করি, হজ করি গীবত করি,
রোজা রাখি গীবত করি, মসজিদের ইমাম সাহেবের গীবত করি, মুয়াজ্জিন সাহেবের গীবত করি, হুজুরদের গীবত করি, অফিসারদের গীবত করি, মুরব্বিদের গীবত করি, এইভাবে গীবত করতে থাকি, গীবত করতে থাকি। যাই না রাখেন গো, আমি গীবত করার কারণে আমার হজের সবটা সে নিয়ে যাবে। যার গীবত করেছি আমার নামাজের সব সে নিয়ে যাবে, কোরআন তেলাওয়াতের সব যার গীবত করেছি সে হাসরের মাঠে নিয়ে যাবে। আমি যত নেক আমল করেছি, সদকা করেছি, যাকাত দিয়েছি, যত নেক আমল করেছি সমস্ত সব হাসরের মাঠে আপনি আমাদের কাছ থেকে যাদের গীবত করেছিলাম তারা পাওনাদার হইয়াম, আপনি আমাদের কাছ থেকে সমস্ত নেকি নিয়ে যাবে। শেষ পর্যায়ে যখন আপনি আমাদের আর কোনো নেকি থাকবে না, আপনি আমাদের আর কোনো নেকি থাকবে না, এমনিতেই আল্লাহ আবারও তাদেরকে বলবেন, পাওনাদাররা রে, তোমাদের যত গুনাহ ছিল সমস্ত গুনাহ তোমাদের গীবত করেছে তার মাথার উপর ছেড়ে দাও। এত আমল করলাম, নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, এত কিছু করার পরেও হাসরের মাঠে আমাদের কোনো নেকি থাকবে না। কি কারণে? গীবত করার কারণে। তারাও বলবে, হে গীবতখোর, দুনিয়াতে আমার ছেলের বিরুদ্ধে গীবত করছিলেন, মেয়ের বিরুদ্ধে গীবত করছিলেন, আমার ওয়াইফের বিরুদ্ধে গীবত করছিলেন, ওয়ালা তাজাসসু, আমার দোষ তালাশ করছিলেন। তালাশ করে করে নন্দনপুর বাজার, শিবপাশা বাজার, বাহুবল বাজার যাইয়া আমার বিরুদ্ধাচরণ করেছ। আমার অনুপস্থিতি আজ হাসরের মাঠে আল্লাহ স্পেশাল পারমিশন আমাদেরকে দিয়েছে, গীবতখোর, হজের সব দিয়ে দে, যাকাতের সব দিয়ে দে, তোর যত সব আছে সব কিছু দিয়ে দে। আজকে আল্লাহ পাক পারমিশন দিয়েছে, তখন গরিব হয়ে যাবে, গরিব হয়ে যাবে। আমার পানের ভাইয়া, দুঃখের বিষয় হইল যদি আমরা বন্দেগী করি গো, গীবতের কারণে সমস্ত বন্দেগী আমাদের ধ্বংস হয়ে যায়। কি বলেন ঠিক কিনা? আরো জোরে হন ঠিক কিনা? এই জন্য গীবত করবো নি, আরো জোরে হন গীবত করবো। আল্লাহু আকবার। এক লোক তাবেঈ, উনি গীবতের মধ্যে যায় না। গীবত যারা ছিল তাদের একটা মজলিস আছে, এই মজলিস যাইয়া সে শুনছে গীবত চলতেছে। কি শুনতেছে? গীবত শুনতেছে। তো হে সরে গেছে, যে সুদ খায়, যে সুদ দেয়, গুনাহ কি সমান না বেশ কম? আপনারা তো সবাই বললেন না, আরো জোরে কম। যে ঘুষ খায়, যে ঘুষ দেয়, উভয় সমান গুনাহ, উভয় সমান গুনাহ। গীবত যে করে, যে শুনে, গীবত কোন যে পরিমাণ গুনাহগার হবে, যে গীবত শুনবে সেও সেই পরিমাণ গুনাহগার হবে। ঠিক কিনা জোরে কর, আরো জোরে হন ঠিক কিনা? এই জন্য আসুন, তাবেঈ মজলিসে শুনছে গীবত, গীবত শোনার পরে উনি চট করে চলে গেছে, না গীবত শুনবো। কিছু সময় পর আবার আসছেন, গীবত এখনো শেষ হয় নাই, গীবতে এত মজা, বোঝা যায় চিংড়ি মাছে বুনলে যে মজা তার চাইতো আরো মজা। ঠিক না? গীবত শুনতে যে মজা, আল্লাহ খালি কয় লাম্বাই করে, তো অবস্থা বেশ ভালো না, এটা কই লাভ নাই, এটা একটা কোনো বেট হইল, এটা একটা বেটি হইল। ঠিক না বেটি? আর যখন এগুলা যত শুনে আর যত বলে, শয়তানে মজা লাগাইয়া দেয়, আপনি আমাদের আমল যেন সে নিয়ে যায়। শয়তানে চাইনি আমাদের আমল জমা থাকতে চায় না, হয় ফ্লেক্সিলোড, বিকাশ, নেকামল যেটা ছিল এটা বিকাশে চলে যাবে তার নেকামল। যেভাবে মোবাইলের কাছে বিকাশ দেয়, এইভাবে আপনার নেকামল যে একটা
মোবাইলে আছে, এই মোবাইল থেকে নেক আমল বিকাশ হইয়া তার নেক আমল আর ভাস্কর্যই বলি। তাহলে গীবত করলে সব না গুনাহ? তাবি কিছু সময়ের ভিতরে আবার আসলেন, দেখলেন গীবত এখনো রয়ে গেছে, গীবতের মজলিস শেষ হয় নাই, গীবতের ওয়াজ শেষ হয় নাই, এখন গীবত চলতেই আছে। তাবিঈ বলে যে আমিও তাদের ফান্দ পড়ে 2-4টা গীবত কইরা আমি আমার বাড়িতে চইলা গেছি, গিয়া স্বপ্নে যেটা দেখছে সেটা বর্ণনা কর। তাবিঈ গীবত 3-4টা গীবত করার কারণে যখন বাসায় গিয়ে ঘুমাইছি তখন দেখা যায় একজন কালো বিশ্রী চেহারার লোক আসছে, সরের গোস্ত নিয়ে আসছে। আসার পর বলে তুমি সরের গোস্ত খাও। তবে স্বপ্নের মাধ্যমে বলে দে না 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 এটা খাবো না, গন্ধ, দুর্গন্ধ। লোকটা তাবিঈ বলেন লোকটা এমন ভাবে আমাকে জোর তাগিদ করলো, আমার মুখের ভিতরে সরের গোশ ঢোকাইয়া দিছে। আমিও স্বপ্নের মাধ্যমে বরদাস্ত করতে পারি না, তার গন্ধের কারণে আমি সহ্য করতে পারি না। এইভাবে 1 দিন না 2 দিন না 40 দিন পর্যন্ত আমার নাক থেকে সরের গোস্তের এই দুর্গন্ধর ঘ্রাণ যায় নাই। আউযুবিল্লাহ। তাহলে প্রমাণিত হয়ে গেল যারা গীবত করবে তাদের আমলগুলা, যার গীবত করব তার আমল নামায় চলে যাবে, সে আপনি আমাদের আমল নিয়ে যাবে। হাসরের মাঠে আমরা গরিব থাকবো। 2 নম্বর হলো আপনি আমি যদি গীবত করি তাহলে জঘন্য অপরাধ করব। গীবত হলো জিনার চাইতে শক্ত এমন কবিরা গুনাহ, যেই কবিরা গুনার কারণে মানুষের মনের মধ্যে কষ্ট হয়। আর মানুষের মনে কষ্ট যদি হয়ে যায় তাহলে হারাম। আমার পানের বাইরা 3 নম্বর হলো গীবত করলে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা দিয়েছেন আইয়াকুলা লাহমা আখিহি মাইতা ফাকারিহতুমুহু, মৃত ভাইয়ের গোশত খাইলে যেইভাবে হারাম গো ঠিক তেমনি ভাবে গীবত করলে সেই পরিমাণ হারাম, সেই পরিমাণ গুনাহ। জোরে কোন নাউজুবিল্লাহ। এখন গীবত বৈধ কিছু গীবত আছে, এটা জায়েজ। কথা বুঝতে পারছেন? এতক্ষণ পর্যন্ত গীবতের ওয়াজ হইল, আর গীবত করলে তার পরিণাম কি? বৈধ গীবত কি? বৈধ গীবত হলো একজনের সিগারেট খায়, সবাই জানে সে সিগারেট খায়, তার কথা অন্যর কাছে বইলে দিলেন কিন্তু সিগারেট খায়, ধূমপান করে। এটা কিন্তু সমাজে সবাই তাকে চিনে, সে ধূমপান খায়। এবং আপনি বলছেন যার কাছে, সে যদি তার কাছে বইলা দেয় তারপরেও তার মনে কোনো ব্যথা নাই। এটা হইল বৈধ গীবত। এটা হইল কি? এই গীবত করা কি? বৈধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আয়েশাকে লক্ষ্য করে বললেন বিইসা আখুল আশিরা, এই সম্প্রদায়ের নিকৃষ্ট লোক আসছে। আসার পরে নবীজি তাকে পাশে বসাইলেন। সুবহানাল্লাহ। নবীর স্ত্রী আয়েশা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি না বললেন ওই লোক নিকৃষ্ট, আপনি গীবত করলেন? নবী গো, আবার দেখা যায় আপনার কাছে বসা, আপনি তাকে বড় আদর আপ্যায়ন করলেন, আপনি তাকে মহব্বত করলেন। নবীর মহব্বত উম্মতের প্রতি আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন। নবীকে আমরা চিনতে পারি নাই,
নবীকে চিনেছে বনের হরিণে, নবীকে চিনেছে গাছপালা তরুলতা, নবীকে চিনেছে আবুল আহাব আর আবু জেহেল। কি বলেন ঠিক কিনা? আরো জোরে হন। আমার নবী রাহমাতুল লিল আলামিন, ওনার কেমন চরিত্র, সেই চরিত্র সম্পর্কে যদি আপনাদেরকে বলতে চাই, আমার নবীর চরিত্র কেমন ছিল রে, আমার নবীর ইজ্জত সম্মান কেমন ছিল। একদিন যখন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন একটা দিন ফিট পড়ে, আর কোনদিন শিক্ষা চাইতাম না রে বাবা, মাহফিল তুই যাও কিছু। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জঙ্গলে যায়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করেন। আবু জেহেল গেলেন উট নিয়ে, উটের উপর আরোহণ করে যায়, আর দেখে মুহাম্মদুর রাসূলুল্লাহ কান্না করে। কি কান্না! আল্লাহর দরবারে কান্দে, হ্যাঁ প্রভু, শিশুকালে বাবা হারিয়ে ফেললাম, মা হারিয়ে ফেললাম, বাবাকে দেখতে পারি নাই, মাকেও দেখি নাই, মাও চলে গেছেন। প্রভু গো, আমাকে এত দায়িত্ব দেওয়া হয়েছে। এইভাবে কান্না করে আবু জেহেল যখন দেখলো কান্না করে, আবু জেহেল বুঝতে পেরেছে মনে হয় মুহাম্মদ পথ হারিয়ে ফেলেছে, ছোট মানুষ পথ হারিয়ে মনে হয় ফেলেছে। এই জন্য মুহাম্মদকে ডাকতে বলেন, এ মুহাম্মদ, ভাতিজা, তুই কি পথ হারিয়ে ফেলেছস? তুই কি হারিয়ে গেছ? তুই পথ কি তালাশ করে পাস না, খুঁজে পাস না? আয়, তোকে তোর বাড়িতে পৌঁছে দিব। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন শিশু মুহাম্মদ ডাকতে বলে, না চাচা, আপনি চলে যান, আমি আসবো না, আমি আসবো না, আপনি আপনার যাওয়া যান, আমি আসবো না। এমনি বারবার রিকোয়েস্ট করে, ভাতিজা আমার উটনির উপরে আরোহণ করো, তোমাকে এই মুহূর্তে তোমার বাড়িতে পৌঁছে দিব, তোমার দাদার কাছে, তোমার আত্মীয় স্বজনের কাছে পৌঁছে দিব। আল্লাহর নবীকে এইভাবে রিকোয়েস্ট করার কারণে নবীজি এক পর্যায়ে রাজি হয়ে গেলেন। এখন দেখা যায় উটনির উপরে আবু জেহেল বসছে, পিছনে শিশু মুহাম্মদ বসছে। শিশু মুহাম্মদ বসার পরে আবু জেহেল লাগাম ধরে এমনভাবে টান দিল, টান দেওয়ার পরেও দেখা যায় উটনি সামনের দিকে আগ বাড়ায় না। আরো জোরে কোন না, আরো জোরে। উটনি ডাক দিয়ে আল্লাহকে বলে, প্রভু গো, হ্যাঁ প্রভু, আমার জবানটা খুলে দেন না, আমি আবু জেহেলকে একটু কথা বলি। আবু জেহেলের সাথে কথা বলে আল্লাহ উটনির জবান সাথে সাথে মানুষের মতন খুলে দিলেন। আরো আসতে কোন, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কথাটা উটনি বলা শুরু করলো, আবু জেহেল রে, তুই আমার মালিক হতে পারস, তুই আমার মালিক হতে পারস, আমি তোর গোলামি করি। এ আবু জেহেল, জানোস নি উনি হলেন মুহাম্মদ, যেই মুহাম্মদকে জঙ্গলের ভিতরে পাওয়ার কথা না, কিন্তু আমার ভাগ্য ভালো, এই জন্য পেয়ে গেছে। আবু জেহেল, এই মুহূর্তে যেহেতু আমার ভাগ্য পরিবর্তন হয়ে গেছে, আমি খুশি হয়ে গেছি, তাহলে আমার উপরে মুহাম্মদ উঠবে আর তুমি সামনে বসবে, সেটা কখনো আমি মেনে নিতে পারি না। মুহাম্মদের ইজ্জত আর তোমার ইজ্জত সমান না। আবু জেহেল রে, যতক্ষণ পর্যন্ত শিশু মুহাম্মদকে সামনের দিকে না বসাইবে, কিয়ামত হয়ে যেতে পারে গো। একটা মুহূর্তের জন্যে আমি উটনি সামনে এক কদম পাও বাড়াবো না। আবু জেহেল যখন কথা শুনেছে, কথা শুনলেন, মুহাম্মদকে সামনে বসাইলেন। এরপরে আবু জেহেল বসলো,
এখন দেখা যায় উট এমনভাবে দৌড় দেওয়া শুরু করলো, জঙ্গল মানে নাম, পাহাড় মানে নাম, শুধু না পায় দৌড় দেওয়া এমন দৌড় দিছে, জঙ্গল পাহাড় মানে না, গতিমিতি ঠিক নাই। এই অবস্থাতে আবু জেহেল লাগামে ধরে ডাক দেয়, বলে উঠলে তোর কে হয়েছে? তুই তো অ্যাক্সিডেন্ট করে ফেলবে, আমাকে তুই বিপদের মধ্যে ফেলে দিবি। এখন তো আশঙ্কাজনক আমার হয়ে গেছে, কোন সময়ে যেন বিপদ এসে যায়। এমনি দেখা যায় উটনি জবাব দেয়, আবু জেহেল, শিশু মুহাম্মদকে আমি আমার উপরে আরোহণ করার কারণে, আমার উপরে শিশু মুহাম্মদ যখন আরোহণ করেছে, আমি খুশিতে আত্মহারা হয়ে গেছি। আমার নিজের গতি নিজেই বলতে পারি না, আমি কোন দিকে যাচ্ছি কোন দিকে না। আবু জেহেল রে, আমি আমার শিশু মুহাম্মদকে পেয়ে অন্তর খুশিতে আত্মহারা হয়ে গেছি। আবু জেহেল আব্দুল মুত্তালিবের বাড়ির সামনে যাইয়া বলল, আব্দুল মুত্তালিবের নাতিরা কোথায় রে? শিশু মুহাম্মদকে তোমাদের সামনে হাজির করে দিয়েছি, তার বড় গুণাগুণ আছে, ভবিষ্যতে একদিন এমন হবে বীর পুরুষ হবে, তাকে তোমরা হেফাজতে রাখবে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন না সুবহানাল্লাহ। আর বলেন এই কথাটাই আপনাদেরকে বলতে চেয়েছিলাম। আয়েশাকে নবীজি বললেন উনি হলো সমাজের নিকৃষ্ট। আজকে আয়েশা বলেন তাহলে এত সুন্দর আপ্যায়ন করলেন, এত মহব্বত করলেন, তার কারণটা কি? আমার নবীর প্রেম আর ভালোবাসা জনগণের সাথে ছিল কি ছিল না? আরো জোরে খন না, আরো জোরে খন। আল্লাহর নবীর কাছে এক ইহুদি পাওনা পাবে, পাওনা পাবে তো ভালো কথা। শুক্রবার ডেট করছে, শুক্রবারে তোমার পাওনা আমি দিব। নবী বললেন শুক্রবার দিব। সে আসছে বৃহস্পতিবার, সে ন্যায় করছে না অন্যায় করলো? আরো জোরে হন। শুক্রবার টাইম ঠিক করা হয়ে গেছে, নবীজি সাহাবায়ে কেরামদের পাশে বসা, মসজিদে নববীতে বসা সাহাবীদের সাথে কথা বলতেছেন, সাহাবীরাও নবীর কথা শুনতেছে। হঠাৎ করে ইহুদি নবীজির কলার মুবারকের মধ্যে ধরে ফেলল। নবীজি রাহমাতুল লিল আলামিনের জিহ্বা মুবারক বের হয়ে গেল, এমন ভাবে টান দিছে, এমন ভাবে কলারের মধ্যে ধরছে। ইহুদি জানে রে তাওরাত ইনজিলে পেয়েছে, নবীকে অন্যায়ভাবে যদি কষ্ট দেওয়া হয় নবীজি কোনদিন প্রতিশোধ গ্রহণ করেন না। এই পরীক্ষা করার জন্য ইহুদি আসছে। টাইম যেই দিন ছিল পাওনা পাওয়ার সেই টাইমের আগে আসছে, অন্যায় করছে পরীক্ষা করার জন্য। নবীকে কলার মুবারক ধরছে পরীক্ষা করার জন্য। জানে নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবায়ে কেরামরা নবীর জন্য তো পাগল পারাও, নবীর জন্য জান দিতে বাধ্য, প্রাণ দিতে বাধ্য। নবীর জন্য হাজার জান দিতে হলেও সাহাবায়ে কেরামরা কোনো দ্বিধাদ্বন্দ্ব করে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে হন ঠিক কিনা? এটা জানে, আবার এটাও জানে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। সাহাবায়ে কেরামরা নবীজির সামনে উঁচু আওয়াজে কথা বলবে না, এটাও জানে। এর কারণে পরীক্ষা করার জন্য নবীর কোলার মুবারকের মধ্যে ধরছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কি পরিমাণ গরম মানুষ ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখ রাঙিয়ে তার দিকে তাকালেন। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে হন। যে ওমর রাদিয়াল্লাহু তাআলা ইয়া সারিয়াতুল জাবাল বলেছেন, মহান আল্লাহ তার আওয়াজটা 1200 মাইল দূর সারিয়া এবং তার সকল সৈনিকের কানে পৌঁছায়া দিছে। আরো জোরে হন। যে ওমর মদিনাতুল মুনাওয়ারায় যখন ভূমিকম্প হলো, এমনি ওমর রাদিয়াল্লাহু তাআলা লাঠি দিয়ে গুঁতা দিয়ে জমিনকে লক্ষ্য করে বললেন, এ মদিনার জমিন
তোর পেটের ভিতরে হায়াতুন নবী শুয়ে আছে, তোর পেটের ভিতরে হায়াতুন নবী শুয়ে আছে। তাম বেয়াদবি হবে যখন এইভাবে লাঠি দিয়ে গুঁতো দিয়ে বলছিলেন তাম, যেমনি থামছে এখনো থামা অবস্থায় আছে, কালো থাকবে, পরশু থাকবে, কিয়ামত পর্যন্ত মদিনাতুল মুনাওয়ারায় কোনো ভূমিকম্প হবে না। আরো জোরে কর। আমার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখ রাঙায় তাকায়, ইহুদি কেন রে? আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মোবারকে ধরলো, আমার হাবিবের কোলার মোবারকে কেন ধরলো? সে আর বরদাস্ত করতে পারে না, আঘাত করে নাই, শুধুমাত্র চোখ রাঙায় তাকাইছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাকতে বললেন, আরে ওমর, তোমাকে কে পারমিশন দিল আমার পক্ষ হয়ে তুমি ইহুদির দিকে চোখ রাঙায় তাকাবা? সুবহানাল্লাহ, জোরে খন, আরো জোরে খন। আমাদের সমাজে এমন নেতা আছে, নেতারা যদি কেউ কিছু কয় তার খেতাদেরকে বলে আমার ইজ্জত সম্মান গেল, দরস না। জোরে খন ঠিক কিনা? আরো জোরে খন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সাহাবায়ে কেরামরা কেমন পাগল, চোখ রাঙায় তাকাইলেন। নবীজি কিন্তু সাপোর্ট করেন নাই, এমনি ওমরকে লক্ষ্য করে বললেন, ওমর রে, তুমি এই কথা বলতে পারো আমাকে? নবী গো, আপনি সময় মতো তাকে পাওনা দিলেই তো হয়, আবার তাকেও বলতে পারো আপনি একটু ওয়াইট করে সুন্দরভাবে যদি কুঁচতেন তাহলে তো ভালো হতো। এইভাবে তুমি মধ্যম পর্যায়ে থেকে এইভাবে কথা বলতে পারো, আমার পক্ষ হইয়া তার দিকে চোখ রাঙায়া তাকাবে, সেটা আমি নবী অ্যালাউড করি না, আমি নবী সমর্থন করি না। ওমর রে, তুমি যে চোখ রাঙায়া ইহুদির দিকে তাকাইছিলে, ইহুদির মনে বড় কষ্ট হয়েছে, এই মুহূর্তে বাইতুল মালে চলে যাও, ওই ইহুদিকে আমার পাওনা দিয়ে দিবা। আর তুমি তো চোখ রাঙায়া তার দিকে তাকিয়েছিলে, এই জন্যে আরো 20টা খেজুর তুমি ওই ইহুদিকে দিয়ে দিবা। জোরে হন্না দিকে সুবহানাল্লাহ, আরো দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবতেছেন, বাইয়ে বাইয়ে যদি মাইল লাগে, সাথে সাথে বাতিজা যদি চাচার দিকে মারতে চায়, আদর্শ বাতিজা আর আদর্শ ভাই থাকে, তখন বলবে এই তোর চাচা না, তুই কেন তোর চাচারে গিয়ে মারবে? বেয়াদব, আমাকে একটা মারতেই পারে, আমাকে একটা বলতেই পারে, আমার ভাইকে তুই কুদাম দিবে কেন? এমনি ছেলের দিকে লাঠি দাঁড়ায়, ঠিক কিনা জোরে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবতেছেন, দেখেননি অবস্থা, কলারে ধরলো, তুই ইজ্জত সম্মানের উপর আঘাত করে। এরপরেও বলেন আমি একটু চাইছি, তাও আমার ঘর জরিমা, মনে মানেন না, তারপরেও আল্লাহর হাবিব যেহেতু ফাটাইতেছে তাহলে তো যাওয়াই লাগবে। সুবহানাল্লাহ। বাইতুল মালে গিয়া নবীজির ভাওনা দিয়া আরো 20টা খেজুর দিবে। আপনাদের অসুবিধা হইতেছে মনে হয়, বুঝতে পারতেছি, সাইরা দিব ইনশাআল্লাহ। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো 20টা খেজুর দিবে, তেমন খুশি না। ধরেন আমি যে চক্রাঙ্গায় তাকাইয়াছিলাম, এর কারণে আরো 20টা খেজুর। সুবহানাল্লাহ, জোরে বল, আরো জোরে বল। ইহুদির ডাকতে বলে, ওমর, খেজুরের জন্য আসিলাম, তাওরাত ইনজিলে নবীর চরিত্র সম্পর্কে জেনেছি, বুঝেছি, প্রমাণিত করার জন্য এসেছি। নবীকে অন্যায়ভাবে কষ্ট দিলে নবী কোনোদিন প্রতিশোধ গ্রহণ করেন না। নবীকে গালি দিলে নবী গালির বদলে গালি দেন না, বরং আদর্শের মাধ্যমে মানুষদেরকে বোঝাইয়া দেন। আমি নবীর গলার মোবারকে ধরেছি, আমি কিন্তু পরীক্ষার জন্য ধরেছি। আমি একদিন আগে এসেছি, অন্যায় করে নবীজির সাথে দেখলাম তাওরাত ইনজিল কিতাবে যা আছে তা পাওয়া যায় কিনা। দেখলাম রে, অন্যায়ভাবে ধরলেও নবীজি কোনোদিন প্রতিশোধ গ্রহণ করেন না। আমি খেজুরের জন্য আসি না,
আমি খেজুরের জন্য আসি নাই রে ওমর, তোমার 20টা খেজুর লাগবে না, নবীর পাওনা, আমি নবীর কাছে যেই পাওনাটা পাবো সেটাও আমি নিব না, আমাকে এখনই নবীর কাছে নিয়ে যাও, নবীর কাছে কালমা পরে পরে এখনই আমি মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। আয়েশাকে লক্ষ্য করে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, সমাজের নিকৃষ্ট লোক আসছে, আপনি খুব সতর্ক থাকবেন। আবার আয়েশা বলেন, নবী গো, আপনি লোকটাকে ভালো মনে করেন না, নিকৃষ্ট মনে করলেন। আবার দেখা যায় আপনার কাছে বসাইয়া বসাইয়া তাকে আদর আপ্যায়ন করেন, খাওয়ান, মহব্বত করলেন, তার কারণটা কি? আল্লাহ নবী আয়েশাকে লক্ষ্য করে বলেন, আয়েশা রে, আমি তো রাহমাতুল লিল আলামিন, আমার কাছে সর্বস্তরের মানুষ আয়েশা খুশি হয়ে যাবে, আদর্শ পেয়ে যাবে, আমি তো তাকে কষ্ট দিতে পারি না, তারপরেও কেন গীবত করলাম? করেছি তার কপর থেকে যেন তুমি বাঁচতে পারো, তার নিকৃষ্ট কাজ থেকে যেন তুমি বাঁচতে পারো, এই জন্যে আমি তার গীবত করেছি। প্রমাণিত হয়ে গেছে কোনো দুষ্ট লোকের গীবত যদি করা হয় অন্যকে বাঁচানোর জন্যে, তাহলে এই জাতীয় গীবত জায়েজ আছে। জোরে কোন সুবহানাল্লাহ। গীবত